عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم صدق الله مولانا العظيم সূরা আনআমের ৯২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান যে এই কিতাবটি এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি মুবারাকুন, বরকতের গোডাউন হিসাবে, মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি, এর আগে আরো যে সমস্ত কিতাব আমি অবতীর্ণ করেছিলাম ওই সমস্ত কিতাবকেও সত্যায়ন করে, এগুলিও সঠিক। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এর গুরুত্বপূর্ণ কাজ হল উম্মুল কুরা তথা মক্কায়ে মুকাররমার অধিবাসী এবং এর আশপাশের অধিবাসীদেরকে ভয় দেখানো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, যারা আখিরাতের বিশ্বাসী তারা কোরআনের বিশ্বাসী। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, বিশ্বাসীদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল এরা গুরুত্বের সাথে নামাজ কায়েম করে, নামাজের ব্যাপারে বড় সতর্ক থাকে। গত মজলিসে উম্মুল কুরা সম্পর্কে আলোচনা হয়েছিল। এখানে একটু কথা বুঝা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন উম্মুল কুরায় এদেরকে ভয় দেখানোর জন্য এবং এদের আশপাশের লোকজনকে ভয় দেখানোর জন্য। প্রথম কথা বুঝা, উম্মুল কুরায় কেন নাযিল করলেন? চাইলে তো আমেরিকাও নাযিল করতে পারতেন, চাইলে আমাদের বাংলাদেশেও পারতেন, অন্য কোনো এক জায়গায়ও পারতেন, ওইখানে কেন করলেন? এই প্রশ্নের এক জবাব তো হল, বাংলাদেশে যদি নাযিল করতেন এই প্রশ্ন থেকে যেত, চাইলে মক্কা শরীফও নাযিল করতে পারতেন, চাইলে আমেরিকায়ও পারতেন, বাংলাদেশে কেন করলেন? যেখানে নাযিল করতেন এই প্রশ্ন থাকবে, অতএব এই প্রশ্ন তেমন গুরুত্ব রাখে না। ২ নম্বর কথা, তারপরও আল্লাহ পাক নাযিল করার জন্য গঠনই করলেন উম্মুল কুরা তথা মক্কায়ে মুকাররমাকে। কোন রহস্য ছাড়া নয়, কি রহস্য আছে? এই রহস্য হইল গত মজলিসের আলোচনায় আপনারা আজ করতে পারছেন, বুঝতে পারছেন, এই শহরটি হল পুরা দুনিয়ার মূল উৎস, পুরা দুনিয়ার কেন্দ্রবিন্দু। এখান থেকে আস্তে আস্তে পরিধি বাড়তে বাড়তে আমাদের এই পৃথিবীর আকার ধারণ করে। এই উম্মুল কুরা তথা মক্কায়ে মুকাররমা পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু, পৃথিবীর মূল উৎস। একটি কথা আছে,
কেন্দ্রের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, অল্প সময়ে সমস্ত অঞ্চলে ঘটনা ছড়িয়ে পড়ে। কেন্দ্র থেকে যদি কোনো কথা বলা হয়, অল্প সময়ে তার আসর আর প্রভাব অঞ্চলে বিস্তার লাভ করে। পক্ষান্তরে কোনো ঘটনা যদি অঞ্চলে ঘটে, এটা কেন্দ্রে আসতেও পারে, নাও আসতে পারে। অন্যান্য অঞ্চলও ওই পরিমাণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে না, কেন্দ্রে ঘটলে যে পরিমাণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। শুধু মক্কাবাসীর নয়, মক্কাবাসী এবং তার আশপাশে যারা আছে সকলে। গত মজলিসে বলেছিলাম, আশপাশ বলতে শুধু মক্কার আশপাশ নয়, পুরা দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আয়াতের মধ্যে কথা বুঝাই দিয়েছেন যে কোরআনে কারীম আমার এই নবী শুধু মক্কাবাসীর জন্য নয়, বরং সমস্ত আলামিন, পুরা দুনিয়ার জন্য। লিতাকুনা লিল আলামিনা নাযীরা, পুরা দুনিয়াবাসীর জন্য যাতে ভয় প্রদর্শক হয়। তো মক্কায়ে মুকাররমার আশপাশ বলতে পুরা দুনিয়া বুঝায়। তো মক্কায়ে মুকাররমা যেহেতু কেন্দ্র, আল্লাহ রাব্বুল আলামিন নবীও পাঠাইলেন কেন্দ্রীয় নবী, সরওয়ারে কায়নাত, নবিউল আম্বিয়া, রাসূলুর রুসুল, কেন্দ্রীয় নবী। কিতাবও পাঠাইলেন কেন্দ্রীয় কিতাব, কোরআনে কারীম সমস্ত আসমানি কিতাবের মূল উৎস। কোরআনে কারীমের নূর দিয়েই বাকি কিতাবগুলো সব নূরানি। সব কিছুর মূল উৎস কোরআনে কারীম। তাফসীরে রূহুল বয়ানে উল্লেখ আছে, সাইয়্যিদনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব অবতীর্ণ করেছেন, সাইয়্যিদনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত কিতাবে যত এলেম আছে, যত শিক্ষা আছে, যত বিদ্যা, তো সব শিক্ষা, সব এলেম, সব বিদ্যা এটা কোরআনে কারীমে আছে। তো বুঝা গেল এটা হইল মূল। এখান থেকে নূর সংগ্রহ করেছে বাকি সব কিতাব। আমাদের নবী হলেন মূল, এখান থেকে নূর এবং হেদায়েত সংগ্রহ করেছে অন্যান্য নবী। এই জন্য আমাদের নবীকে বলা হয় আফতাবে নবুয়ত, নবুয়তি জগতের সূর্য। সূর্য তার নিজস্ব আলো আছে, নিজস্ব জ্যোতি আছে, নিজস্ব কিরণ আছে। আর অন্যান্য গ্রহগুলো যেগুলো সূর্যের আশেপাশে আছে, আশেপাশ মানে আবার একবারে সাথে সাথে নয়, কোটি কোটি মাইল দূরে থাকলেও আশেপাশে, এরা আলো সংগ্রহ করে সূর্য থেকে। আমরা সাধারণত মনে করি চন্দ্র সূর্য থেকে আলো গ্রহণ করে, আমাদের এই পৃথিবীও সূর্য থেকে আলো গ্রহণ করে। পৃথিবীতে থাকা অবস্থায় চন্দ্রের দিকে তাকাইলে যেরকম আলোকিত দেখা যায়, চন্দ্রে দিয়ে পৃথিবীর দিকে তাকাইলেও পৃথিবীকে এরকম আলোকিত দেখা যায়, হুবহু চাঁদের মতো দেখা যায়। এটাও আলো সংগ্রহ করে সূর্য থেকে। তো সূর্য হলো আলোর মূল উৎস, সেখান থেকে বাকি গ্রহগুলো আলো সংগ্রহ করে, এদের নিজস্ব আলো নেই। ঠিক তেমনি ভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জগতের সূর্য, আর বাকি সমস্ত নবীরা নবুয়তি জগতের নক্ষত্র। তো নক্ষত্রগুলো সূর্য থেকে আলো সংগ্রহ করে। এই হিসাবে অন্যান্য সমস্ত নবীরা আমাদের নবী থেকেই হেদায়েতের আলো সংগ্রহ করে দুনিয়াবাসীকে হেদায়েত দিয়ে গেছেন। মূল উৎস তিনি, এই হিসাবে তিনি কেন্দ্রীয় নবী। তো কিতাব কেন্দ্রীয়, সমস্ত কিতাবের উৎস। নবী কেন্দ্রীয়, সমস্ত নবীদের হেদায়েতের উৎস। আর মক্কায়ে মুকাররমাও কেন্দ্র, সমস্ত শহর, বন্দর, গ্রাম গঞ্জ সব কিছুর মূল উৎস মক্কায়ে মুকাররমা, এটাও কেন্দ্র। এই নবীর যে উম্মত হবে এরাও কেন্দ্রীয় উম্মত। এই কেন্দ্রীয় উম্মতের অপর নাম
উম্মতে মুতাদিল, উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। যে রাস্তার মধ্যখান দিয়ে হাঁটে সে ডানাও দেখে বায়াও দেখে, যে বাম দিক দিয়ে হাঁটে সে বাম দিক দেখবে, ডান দিক দেখবে না। যে ডান দিক দিয়ে হাঁটবে সে ডান দিক দেখবে, বাম দিক দেখবে না। আর মধ্যখান দিয়ে হাঁটে সে বামও দেখে, ডানও দেখে, মধ্যখানও দেখে। হাসর মাঠে অন্যান্য উম্মতের ব্যাপারে আল্লাহ পাক সাক্ষী গ্রহণ করবেন উম্মতে মুহাম্মদিয়া থেকে। উম্মতে মুহাম্মদিয়া সাক্ষী দিবে অন্যান্য উম্মতের ব্যাপারে নবীরা ঠিকঠাক তাদের দায়িত্ব পালন করতেন কিনা। এরা সাক্ষী দিবে কি করে? তো সাক্ষী দিবে এরা মধ্যম পন্থা উম্মত, ডানও দেখতে বায়াও দেখতে। বাড়াবাড়ি কারা করছে, কমাকমি কারা করছে? বাড়াবাড়ির মধ্যে ইহুদিরা, কমাকমির মধ্যে খ্রিস্টানেরা। এরা সব দেখছে, যেহেতু এরা মধ্যখান দিয়ে হাঁটছে, মধ্যম পন্থা, এই জন্য এদের কোনো দিকের সাক্ষী দিতে কোনো সমস্যা নেই। যদি এরা ডানপন্থী হইতো তো বাম ওলাদের ব্যাপারে সাক্ষী দিতে সমস্যা হইত, বামপন্থী হলে ডানপন্থীর ব্যাপারে সাক্ষী দিতে সমস্যা হইত। এরা যেহেতু মধ্যমপন্থী, উম্মতে ওয়াসাত, উম্মতে মুতাদিল, অতএব ডানপন্থী বামপন্থী সকলের জন্য সাক্ষী দিতে এদের কোনো সমস্যা নেই। তো যে মধ্যখানে থাকে এই হলো কেন্দ্র, কেন্দ্র মধ্যখানে থাকে, এই সব উম্মত কেন্দ্রীয় উম্মত। তাহলে উম্মতের কিতাব কেন্দ্রীয় কিতাব, উম্মতের নবী কেন্দ্রীয় নবী, উম্মত কেন্দ্রীয় উম্মত, আসছে মহাকেন্দ্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই এটা আসাই স্বাভাবিক যে সমস্ত শহর বন্দর গ্রাম বন্দরের যে কেন্দ্র ওইখানে আসবে। এই জন্য এই কোরআন নাযিল হয় মক্কায় মুকাররমা। কেন্দ্রের সাথে কেন্দ্রের সম্পর্ক। জিনসে হামর জিনসে হারা তাওয়াকাম, জিনসে হামর জিনসে হারা জাযবাম। কেন্দ্রের সাথে কেন্দ্রের সম্পর্ক। এর ফায়দা হবে কি, উপকার হবে কি? কেন্দ্রে কোনো কিছু আসলে, কোনো কিছু ঘটলে সাথে সাথে তার আসর, তার প্রভাব অঞ্চলে ছড়িয়ে পড়বে, অঞ্চল সে প্রভাব গ্রহণ করবে। যেহেতু মক্কায় মুকাররমা কেন্দ্র, কেন্দ্রীয় কিতাব সেখানে আসা দরকার কেন্দ্রীয় নবীর উপরে, তাই নবীকেও ওইখানে পাঠাইলেন যাতে তার আসর আর প্রভাব দ্রুত গতিতে সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাই অল্প কয়েকদিনের মধ্যেই এই কোরআনে কারীমের আসর, কোরআনে কারীমের প্রভাব পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাট, পারস্য সম্রাট, এরাও মুতাআসসির হওয়া ছাড়া, প্রভাবান্বিত হওয়া ছাড়া থাকতে পারে। কোরআনে কারীমের আসর আর প্রভাব তাদের মধ্যে পড়ে অল্প সময়ের মধ্যে। যদি কেন্দ্রে নাজিল না করে অঞ্চলে কোথাও নাজিল করতে, মক্কায় মুকাররমা ছাড়া যত শহর বন্দর আছে সব অঞ্চল ওইখানে নাজিল করলে এত তাড়াতাড়ি, এত দ্রুত গতিতে তার আসর আর প্রভাব ছড়িয়ে পড়ত না তারা কিছু। অনেকে গ্রহণ করত। তাই আপনি দেখবেন হিন্দু ধর্ম শুধু ভারতবর্ষে, অন্য কোথাও নেই। কেন? এটা অঞ্চল, অন্য কোথাও নেই। ঠিক তেমনি ভাবে বৌদ্ধ ধর্ম চীন, মায়ানমার, ভারতের কিছু এইদিকে নেই, পশ্চিম দিকে নেই। কেন? এটা অঞ্চল, প্রভাব সারা দুনিয়ায় পড়েনি। ঠিক এরকম ভাবে খ্রিস্টান ধর্ম সিরিয়া থেকে শুরু হয়েছে, এটার আসর সারা দুনিয়ায় পড়েনি, পশ্চিম দিকে। ইহুদি ধর্ম সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে শুরু হয়েছে, মিশর থেকে শুরু হয়েছে, এটার আসরও সারা দুনিয়ায় পড়েনি। একমাত্র ইসলাম ধর্ম, দুনিয়ার এমন রাষ্ট্র পাবেন না যেখানে একজন না একজন মুসলমান পাওয়া না যাবে। কোরআনের আওয়াজ যেখানে না পড়ছে এমন কোন জায়গা নেই, সব জায়গায় তার আওয়াজ পড়ছে। এমন প্রত্যেক দিন অহরহ তার আওয়াজ পড়তে যাচ্ছে। কিভাবে কোন সূর্য ঘুরতেছে, আস্তে আস্তে পশ্চিম দিকে যায়, পূব দিক থেকে রাত আসছে, পশ্চিম দিকে দিন চলতেছে, পূব দিক থেকে রাত আসছে। প্রত্যেক ফজরে তো মুয়াজ্জিন দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হয়, তার মানে পূর্ব কণ্ঠে যে সময় ফজর ওয়াক্ত হইবে, আস্তে আস্তে ওই দিক থেকে আসতেছে, দিন সামনে চলতেছে, একের পর এক আযান চলতেছে, একেবারে পুরা পৃথিবী ঘুরে আবার পূর্ব কণ্ঠে গিয়ে গেল। তার মানে প্রতি মুহূর্তে আযানের ধ্বনি চলতেছে দুনিয়ার কোনো না কোনো জায়গায়। এই আযান কত জায়গায়, টেলিভিশনে,
শোনা যায়, টেলিভিশন আওয়াজ সারা দুনিয়ায় পৌঁছে। জোহরের আজান, আসর আজান, ফজর মাগরিবের আজান, এশার আজান অহরহ চলতেছে, আল্লাহর নাম চলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চলতেছে। অন্য কোন ধর্মের এমন কোন আওয়াজ প্রতি আন প্রতি মুহূর্ত চলে না। কেন? এগুলো সব অঞ্চল চলবে কোথা থেকে? এটা কেন্দ্র, এই জন্য চলবে। ঢাকায় কেন্দ্রে দাঁড়ায় যদি কেন্দ্রীয় কোনো মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী কোনো একটি কথা বলে, সাথে সাথে সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। আর অঞ্চলে দাঁড়ায় কোনো আঞ্চলিক মানুষ যদি এর থেকে আরো গুরুত্বপূর্ণ কোনো কথাও বলে, এটা কেন্দ্রে হয়তো আসবেও না আসলেও তার কোনো আসর প্রভাব পড়বে না। আর কেন্দ্রীয় মানুষও যদি অঞ্চলে গিয়ে বলে, তত দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়বে না, কেন্দ্রে দাঁড়াইয়ে বললে যত দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় নবী পাঠাইছেন শহর বন্দর গ্রামগঞ্জের কেন্দ্র মক্কায়ে মুকাররমা। কেন্দ্রীয় কিতাব পাঠাইছেন মক্কায়ে মুকাররমায়, সব কেন্দ্রে, যাতে অতি সহজে তার আসর আর প্রভাব সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই জন্য বলতেছেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, প্রথমে উম্মুল কুরার অধিবাসীদেরকে যাতে ভয় দেখানো হয়, এরপরে তার আশপাশে যারা থাকে পুরো পৃথিবী দেখি সকলকে যাতে ভয় দেখাইতে পারে। এই জন্য আমি কোরআন উম্মুল কুরা তথা কোরআন কারীম নাযিল করেছি মক্কায়ে মুকাররমা। এখান থেকে একটি কথা বুঝতে পারি, আমরা বলি সৎসঙ্গে সর্ববার, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ একজন মানুষ সৎ মানুষের সংসদে গেলে সে সৎ হবে, এখানে প্রশ্ন, অসৎ মানুষটি যখন সৎ মানুষের সংসদে যাবে তখন সৎ মানুষটিও তো অসৎ মানুষের সংসদে থাকা হইল। ধরেন আপনি একেবারে ভালো মানুষ, আমি খুব খারাপ, আমি ভালো হওয়ার জন্য আপনার কাছে গেছি, আমি আপনার কাছে যাওয়ার কারণে আপনিও তো আমার কাছে গেছেন, তো তাইলে সতের সংসদে গেলে সৎ হবে, অসতের সংসদে গেলে অসৎ হবে। আমি তো সৎ হবো যেহেতু আপনার মতো সতের সংসদে গেছি, তো আপনি তো এখন অসৎ হবেন, আমার মতো অসতের সংসদে গেলেন, আপনার প্রভাব তো দুদিক থেকে পড়বে। তো কি অর্থ? এই কথা তো কোনো অর্থ রইল না, সৎসঙ্গে স্বর্গবাস তো রইল। আমি না হয়তো সতের কাছে গিয়ে স্বর্গে বাস করলাম, সৎ যে আমার কাছে হইল সেটা এখন অসৎ সঙ্গে সর্বনাশ, তার তো সর্বনাশ হবে। এটার আসল উত্তর হইল যে অসৎ যদি সৎকে কেন্দ্র মনে করে তার কাছে যায়, তাহলে এই সতের আচরার প্রভাব অসতের মধ্যে পড়ে অসৎ সৎ হবে। আর সৎ যদি অসৎকে কেন্দ্র মনে করে তার কাছে আসে, এই অসতের প্রভাব সতের উপরে পড়ে সৎ অসৎ হবে। অসৎ সতের কাছে গেছে কেন্দ্র মনে করে যায়নি, কোনো লাভ হবে না, তার সংসদের বরকত আসর প্রভাব তার উপরে পড়বে না। করতে হলে আগে নিচে অঞ্চল বানাইতে হবে, তাকে কেন্দ্র মানতে হবে। তারপর এখন আমি গেলাম একজন বড় বুজুর্গের কাছে, বড় আল্লাহর ওলির কাছে, কিন্তু মনে মনে বলি আরে অনেকে বুঝে আমি ভালো বুঝি, যেতে ওনার কাছে ঠিক অন্য কোনো কারণে অনেকে বুঝে আমি ভালো বুঝি, কোনো উপকার আমার হবে না ওনার কারণে। হ্যাঁ, নিজের সব কিছু ত্যাগ করে একেবারে খালি হয়ে ওনার কাছে যেতে হবে, তারপরে আসা হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, খাজা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন, ঘুরে দিবেন। খাজা সাহেব বলতেছেন আপনার মতো বাহারুল উলুম এলেমের সাথে তাফসীর লিখে ফেলছেন 30 খণ্ডে, কোরআনে কারিমের তাফসীর, নাম হলো তাফসীরে কবি, বড় তাফসীর 30 খণ্ডে। এত বড় তাফসীর আপনি লিখছেন, এত এলেম আপনার ভিতরে, আপনি আমার কাছে মুড়ি দিবেন, লাভ হবে না, আপনাকে মুড়ি করতে পারবো না, হুজুর আজকে অনেক আশা বার্তা করে করা লাগবে। যদি হইতেই হয় তাহলে একটু ধৈর্য ধরুন। তো যে ধরলাম, হযরত খাজা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু দিলেন আর বললেন অমুক জায়গায় বসে থাকবেন কতক্ষণ, লেখাপড়া বন্ধ, লেখাপড়া বন্ধ, কিতাব দেখা বন্ধ, সব বন্ধ, এখানে বসে থাকবেন তেঁতুল গাছের নিচে। তো বসে আছেন, দেখতেছেন যেন মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়ার মতো কি বাইরে, ভয় খাই গেলেন, সর্বনাশ, ভিতরে আগুন জ্বলে, কোথার থেকে ধোঁয়া আছে, ধোঁয়া তো আগুন থেকে হয়।
দোয়া বের হয় মুখ দিয়ে, নাক দিয়ে, ভিতরে আসে। যাই হোক, এভাবে দোয়ার মতো বাইরে বাহির হওয়ার পরে দেখতেছেন এলেম কালাম কিছুই নেই, সব খালি হয়ে গেছে, সব শেষ, কিছু নেই। সর্বনাশ, এত কষ্ট করে এলেম অর্জন করলাম, এখন সব চলে গেল। হযরতের দরবারে গিয়ে বলছেন, হুজুর দরকার নেই, মুড়ি দেওয়ার। বহু বছর মেহনত, শ্রম, কষ্ট করে এলেম অর্জন করছে, সব চলে গেছে, আমার এলেম আবার দিয়ে দেন, মুড়ি দেওয়ার দরকার নেই। হুজুর আমি তো আগে বলছিলাম। আবার তাওয়াজ্জুহ দিতেন, সব ধোঁয়া ভিতরে ঢুকছে, এলেম আবার ভিতরে মুড়ি দেওয়া থাকে। মুড়িদার হইলেন না, এলেমের লাভসায়। কিন্তু আমার উদ্দেশ্য তো এটুকুই ছিল যে খাজা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র বানাইতে পারেননি, যার কারণে মুড়ি দেওয়া সম্ভব হয়নি। যদি মনে করতেন রাখেলেন যে আল্লাহ এখন এলেম নিয়ে নিতেন, আল্লাহ আবার বেশিও তো দিতে পারেন, জিসকে নিজে পুরা হুজুরের সফর্দ করে দিতেন, হাওয়ালা করে দিতেন যে ঠিক আছে হুজুর রাখেলেন, আপনার গোলামের মধ্যে আমার নামটা লেখাই নেন, আরো অনেক কাজ হয়ে দিন। কিন্তু না, আমার এলেমে থাকুক, মুড়ি দেওয়া দরকার। এলেম আসছে ঠিক, কিন্তু আল্লাহ, এ কথা তো হাদিসে আছে, ইন্তেকালের সময়, মৃত্যুর সময় শয়তান আছে ধোঁকা দেওয়ার জন্য। এই সময় এমনি সাকরাতুল মউত, কষ্টের কোনো সীমা নেই। এই সময় যদি বিরক্ত করে শয়তান, অবস্থা কি? উনি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তান তো যুক্তি দেয়, এই কি কথা, খোদা খোদা কয়েকজন আছে ধোঁকা দেবে। উনি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য 100টি প্রমাণ তৌহিদের উপরে, এক আল্লাহ যে আছেন 100টি প্রমাণ প্রস্তুত করে রাখছেন। আমার মৌতের সময় শয়তান আসলে এগুলো দিয়ে শয়তানকে প্রতিহত করব। ঠিকই মৌতের সময়টা আসতে বড় নেই। একটা বলে কখন কিসের কোথায়, ওটা দুইজন। শয়তানের কাছে তো যুক্তির অভাব নেই, কারণ বয়স যত বাড়ে বুদ্ধিও তো তত বাড়ে। শয়তান তো হযরত আদম আলাইহিস সালামেরও বড় বয়স, বুদ্ধিও। তো হযরত দলিল দিলেন যে না খোদায়, শয়তান খন্ডাই দিল। দলিলে তো ওনার কাছে অভাব নেই, 100 দলিল আছে। আরেক দলিল দিলেন শয়তান খণ্ডন করে ফেলবে। সারাদিন চলতেছে শয়তানের সাথেই বহর তর্ক, চলতে চলতে বিকাল হয়ে গেছে, ওনার 100 দলিল শেষ। এবার কি বুঝি? এই সময় হযরত খাজা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছিলেন, আসরের নামাজের ওযু। অন্যান্য সময় এক বদনা পানি দিয়ে ওযু শেষ হয়, আজকে পানি শেষ, ওযু শেষ হয় না। খাদেম আরেক বদনা দেয়, পানি শেষ, ওযু শেষ হয় না, খাদেম আরেক বদনা দেন। খাদেমের পরিশান, ফিরে আসছে এই অবস্থা কেন? এত পানি ওযুর মধ্যে খরচ করছে। এর মধ্যে হঠাৎ এক চিল্লু পানি হাতে নিয়ে এমনি মারলেন, আর বললেন আরে শয়তানকে বলে দেওয়া, দলিলের দরকার নেই, বিনা দলিলে আমার খোদা একজন, কিসের দলিল? এ কথা বলে এরপরে ওযু শেষ করলেন। খাদেমের ভিতরে তো এখন কৌতূহল যে কেন হুজুর এত পানি ওযুতে ব্যয় করলেন, আবার পানিকে দিকে মারলেন কেন? এই কথা কাকে বললেন? কোন লোক তো এখানে নেই। জিজ্ঞাসা করে বলছে, হুজুর আজকে এত পানি ব্যয় করলেন ওযুতে, আবার এদিকে পানি মারলেন, বললেন বলে দাও বিনা দলিলে আমার খোদা এক, কিসের দলিল? কাকে বললেন? কোন লোকজন তো এখানে নেই। তো বলে ফেলছেন, ভাই এক সময় আমার কাছে আসছিল ইমাম ফখরুদ্দিন রাজি, এনার এখন ইন্তেকালের সময়, সারাদিন শয়তানের সাথে লড়াই হয়েছিল। ওনার যত যুক্তি ছিল, যত দলিল ছিল, শয়তান সব খণ্ডন করে ফেলছে। এখন বেচারা বিপদে পড়ে গেছে, এই মুহূর্তে ঈমান হারা যাওয়ার উপক্রম। তো মুরিদ না হলে না হয়েছে, এক সময় তো আমার দরবারে আসছে, এর খাতিরে এখন আমি তাকে এই কথা বলে দিলাম, তাকে বলে দাও দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে আমার কথা একজন। আলহামদুলিল্লাহ, এ কথা বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ঈমান নিয়ে যেতে পারছেন। খাদেমের এখন আরো কৌতূহল, সত্য বলে না বুজুর্গি দেখায়। খাদেম খোঁজ করতে করতে ইমাম ফখরুদ্দিন রাজির বাড়ি কোথায়, সেখানে গেলেন। যে জিজ্ঞেস করলেন, এই লোক কাহিনী তো মারা গেছেন, কখন? অমুক দিন। কখন মারা গেলেন? তুই আসরে পড়ে। মারা যাওয়ার অবস্থাটা আমাদেরকে একটু বলতে পারো? কয়টি পারি, কি অবস্থা কি? তো সকাল থেকে আসর পর্যন্ত কথাবার্তা বলতে, কিন্তু সামনে কোনো লোকজন নেই, এমনি কথাবার্তা বল। তার সাথে বলছে
বলছে আমরা বুঝি। বলতে বলতে আসরার সময় দেখে ওনার চেহারার মধ্যে একটু পানের ছিটা এসে পড়ছে, আর বললেন যে বিনা দলিলে আমার কথা এক, এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। पाए इस्तदलालिया चौंकी बुआत, पाए चौंकी तख्त बेतम की बुआत, पाए चौंकी तख्त बेतम की बुआत। আমাদের এই দ্বীন ইসলাম যুক্তির উপরে নির্ভর নয়। যদি যুক্তির উপরে নির্ভর হইতো ইমাম ফখরুদ্দিন রাজি বিপদে করতেন। গর্ব ইস্তদলাল কারে দিবুদে, ফখরে রাজি রাজেদারে দিবুদে, ইমাম ফখরুদ্দিন রাজি দ্বীনের বার্তা হইতো যদি যুক্তির উপরে নির্ভর হইতে এটি শেষমেশ বলতে হয়েছে যুক্তি ছাড়া আমার কথা একদম। এখান থেকে দুইটি কথা আমরা বুঝতে পারি, দিন মানতে হবে যুক্তিতে আসুক আর না আসুক। 2 নম্বর, এই ধরনের বুজুর্গ আল্লাহর ওলিদের সোহবতে সংসদে গেলে কিছু না কিছু উপকার হবে। बुजुर्गान दिन बोले न रोबरे अस्तार के पहलू ये जामा मुअत्तर सवद अज़बोए जामा मुअत्तर सवद अज़बोए। कातर वाला কাছে যাও, যদিও কিনার পয়সা না থাকে তারপরেও যাও, কি লাভ হবে? পাথর কিনতে পারো আর না পারো, গ্রাম তো কিছু পাইবা মুক্তি, এটাও কম কি? এই জন্য তার কাছে যাও, কিছু না কিছু গ্রাম পাইবা। তো হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গ এদের কাছে যেতে হয়, মুরিদ হয়ে যারা না করি সম্পর্ক রাখি আর না রাখি কিছু না কিছু ফায়দা হবে। তো বলতেছিলাম ফখরুদ্দিন রাজি এলেমের লালাসা মুরিদ যদি হয়েছেন আরো কাছে আরো কাছে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এলেমের বড় ইমাম, তখনকার আলেম ওলামারা সব ওনাকে শ্রদ্ধা ভক্তি, বড় ইমাম। তৎকালীন বাদশা পর্যন্ত ওনার বক্তব্য, এত বড় আলেম লাইব্রেরিতে বসে বসে কিতাব পড়তেছেন। এই টাইমে এক লোক সেখানে গিয়ে জিজ্ঞেস করে, এটা কি? যখন একাগ্রতার সাথে কেউ কিতাব পড়তে বসে তখন কি স্বাদ আর কি মজার সাগরে ডুবে যায়, এটা পড়েছেই বুঝে, অন্যরা বুঝে কত স্বাদ কত মজা। এই অবস্থায় যদি কেউ ডিস্টার্ব করে মনে হয় যেন একবারে গুলি করে দিই, যেরকম লাগে গুলি করে। এই অবস্থায় ওই লোক জিজ্ঞেস করতেছে এটা কি বড়, অচেনা মানুষের দরকার আছে, আমি কি বলি? গোসায় জবাব দিলেন, এটা এমন এক জিনিস যেটা তুমি জানো না, তোমার কাছে তুমি, আমার কাছে তুমি জানো না। এই বেটা চুপচাপ কিছু কয়নি। হযরত রুমি কিতাব আপন জায়গায় রেখে আরেক কিতাব আনতে গেছে রেখে, এই কাছে এই বেটায় অচেনা লোক কিতাবটা নিয়ে লাগবে। উনি একা তো কিতাব তালাশ করতে, কিতাব তো নেই, আর উনি নিয়ে বাগবে তো বাগবে, লাইব্রেরির বাইরে নিয়ে কুয়ার মধ্যে পানিতে ফেলে দিয়ে কিতাব। উনি এসে তো খুঁজতেছেন, আর একথা তো আর কল্পনায় আসে না যে এই লোকটা কিতাব নিয়ে যাবে। খুঁজে হয়রান, কিতাব পান না। এই লোক দেখতেছে তামাশা। যখন ভালো করে হয়রান হলেন, পরিশান হইলেন, জিজ্ঞেস করতেছেন তুমি কি তালাশ করো? তো আমি এতক্ষণ একটা কিতাব পড়তেছিলাম, কিতাব যে এখানে সামনে নাই, গেল কই? আমি নিয়ে কুয়ায় হলাই, আমি নিয়ে কুয়ায় হলাই। আরো বড় হায় হায়। তখনকার সময় তো এরকম ছাপা হইতো না, কাঁচা খালি লেখা কিতাব কুয়ায় ফেলছে, এটা হইতো এখন। হায় হায়, একটা মূল্যবান কিতাব তুই নষ্ট করে দিবি। খুব গরম হয়ে গেল। উনি আসতে যদি বলেন এত গরম হন কেন, যদি আপনার কিতাবের দরকারই হয় বেশি তো চলেন আমি কিতাব আবার কুয়া থেকে তুলে দিই, সাবরানিরা টাকা পাও না, কিতাব তুলে দিলে লাভ হবে কি? পানিতে ডুবে সব লেখা হয়েছে, আসো না দেখি। ওনাকে নিয়ে উনি কুয়া দিয়ে আবার কিতাব এটা উঠাই আনছেন, দেখেন যে যেভাবে ফেলছেন ওভাবে রয়ে গেল, একটা অক্ষর নষ্ট হয়নি। আল্লামা রুমি তো হয়রান, কি ব্যাপার, পানির নিচ থেকে আমার সামনে তুলে আনলো, কিতাব শুকনা, লেখা নষ্ট হলো না, কাগজ নষ্ট হলো না, এই কি ব্যাপার? এখন জিজ্ঞেস করতেছেন এই কি, এটা কি ব্যাপার? পানির ভিতরে বললো কিতাব নষ্ট হলো না। অন্য সুযোগ পেয়ে জবাব দিলেন, এই রাজেশ কে তো নমি জানি, এমন এক রহস্য যেটা তুমি জানো না। হযরত রুমি তো বিচক্ষণ, বুঝে ফেলছেন এই লোক তো সাধারণ লোক নয়।
হুজুর যে দৌলত যে সম্পদ আপনি অর্জন করছেন এটা আমাকে অর্জন করতে হবে, তাহলে এগুলো এখন বাদ দাও। তাহলে কিতাবপত্র এগুলো এখন বাদ দাও, বাদ দিয়ে আমার সাথে কিছুদিন থাকবে। নির্জন এক কামরায় দুইজন দীর্ঘ 40 দিন রইলেন, থাকার পরে বেরিয়ে আসছেন। এখন ইমাম জালালউদ্দিন রুমি কথা নাই বার্তা নাই, মানুষের সালাম দিলে শুধু ওয়ালাইকুম আসসালাম, আর কোনো কথা নেই। মানুষের সর্বনাশ, আমাদের এত বড় ইমাম, আমাদের পথপ্রদর্শক জাদুঘরে নষ্ট করতে করতে গেছে এক লোক, ধরো হয়েছে। ইনি তো বোঝেন এই লোক কি করছে, আমার অন্যরা তো বোঝেন। মানুষ উপদ্রব দেখে উনি একবার গায়েব হয়ে গেলেন, চলে গেলেন রাতের অন্ধকারে। হযরত রুমি তো আরো পাগল, সর্বনাশ, পাইয়াও তো হারাইলাম সম্পদ। এই অবস্থায় কেউ যদি বলতো আমি ওনাকে অমুক জায়গায় দেখেছি, হযরত শামসে তাবরিজ রাহিমাহুল্লাহ শুধু এই সংবাদ পাওয়ার খুশিতে নিজের জুব্বা নিজের পাগড়ি খুলে তাকে দিয়ে দিলেন। ঘটনা অনেক লম্বা, যাই হোক আমার এগুলো তো উদ্দেশ্য নয়। হযরত রুমি শেষমেশ কথা বলতে বাধ্য হলেন, পদবপদ কামেল না সদ মোল্লা রুম তা গোলামে শামসে তাবরিজি নাশদ, তা গোলামে শামসে তাবরিজি নাশদ। রুমের মোল্লা জালালউদ্দিন কামেল এমনি হয় নাই, শামসে তাবরিজের গোলামি যে পর্যন্ত না করছে এ পর্যন্ত কামেল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠাইলেন। উম্মুল কুরা এটা কেন্দ্র, কেন্দ্রকে কেন্দ্র মনে করে কেন্দ্রের কাছে গেলে তখন প্রভাব পড়বে। আমি খারাপ ভালোর কাছে গেছি, যদি তাকে কেন্দ্র মনে করি, নিজের আমিত্বকে মিটাই দিয়ে তার কাছে যেতে পারি, তাহলে আমি এখন ভালো হব। আর আমার আমিত্ব ঠিক আছে, তাহলে যতদিনে থাকি কোনো লাভ হবে না। আর বড় মানুষ খারাপ মানুষের কাছে এসে যদি নিজের আমিত্ব মিটাই দেয়, ওকে কেন্দ্র মনে করে, তো তাহলে সেও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এই যদি ওকে কেন্দ্র মনে না করে, তো তাহলে এই খারাপ হবে না, খারাপের আসর আর প্রভাব তার উপরে পড়বে না। তো তাহলে সৎসঙ্গে সর্ববাদ, এটা মানে সৎকে কেন্দ্র মনে করে তার সংসদে থাকতে হবে। আর অসৎ সঙ্গে সর্বনাশ মানে অসৎকে কেন্দ্র মনে করে তার কাছে থাকলে তখন সর্বনাশ হবে, না হয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় কিতাব, কেন্দ্রীয় নবীর কাছে, কেন্দ্রীয় জায়গা উম্মুল কুরা মক্কায়ে মুকাররমা পাঠাইলেন কেন্দ্রীয় উম্মতের হেদায়েতের জন্য। উম্মুল কুরা পাঠানোর রহস্য হলো এই, ওয়া মান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বি, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা আমার এই কোরআনকেও বিশ্বাস করে। ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর তাদের চিহ্ন আর আলামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন আলামত কি? তারা নামাজের ব্যাপারে বড় কথা। কেন এটা সবচেয়ে বড় চিহ্ন আর আলামত হল? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী মসজিদে আলোচনা হবে।